দোয়াটা আপনাদের শিখাই, আমার মুখে মুখ বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। আবার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। এটা আল্লাহরে বলবো, আরো দোয়া দরুদ পড়বো। আল্লাহ আপনারে গুপ্তধন, দৌলত, খাস দৌলত আল্লাহ আপনারে দান করবেন। কি করবেন আল্লাহ এটা মুখে বলেন নাই। এশারের নামাজ যারা জামাতের সাথে পড়ে, ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়ে, সারা রাত নামাজের সব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লো ইয়ালামুন, ফজরের নামাজ যারা মসজিদে পড়তে আসলো তারা যদি জানতেও, যারা আসে নাই তারা যদি জানতেও, ল অত হুমা বলো হাববান, যার ঠ্যাং নাই, পা নাই, অ্যাক্সিডেন্ট করে পা কাটি ফেলছে, হামাগুড়ি দিয়ে গড়াগড়ি খাই, মসজিদে হাজির হয়ে যেত, হাজির হয়ে যেত। এখন তো সকালবেলা মসজিদ খালি, আমরা মসজিদ আবাদ করব। মসজিদ কাঁদতেছে। কিয়ামতের একটা আলামত হচ্ছে মসজিদ আখেরি জামানায় খুব সুন্দর সুন্দর মসজিদ তৈরি হবে। মসজিদুন আমিরাতুন, খুব দৃষ্টিনন্দন মসজিদ হবে, মুসল্লি নেই। মসজিদি মুরসিয়া খা হে কে নামাজি না রহি, यानी वह साहेब औसाफे हेजाजी न रही। সাহাবায়ে কেরামের মতো এরকম গুণান্বিত মানুষ औसाफ নাই, নবী করিম ইসলামের মতো মুসল্লি নেই। এই জন্য মসজিদে কাঁদে। আমরা চোখের পানি ফেলবো, চোখের পানি। যারা বিয়ে করি নাই বিয়ে করে ফেলবো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, পছন্দ করে বিয়ে করব। বিয়ে ইবাদত, সুন্নতে মুতাওয়াতিরায়ে আম্বিয়া। দুজন নবী বিয়ে করেন নাই, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আর সমস্ত নবী বিয়ে করছেন। জাআলনা আজওয়াজান ওয়া যুররিয়াতান, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি বিয়ের ব্যবস্থা করেছি, তাদের বাচ্চা কাচ্চা আছে। আমরা বিয়ে করে ফেলবো, বউকে মহব্বত করব। বউ নিয়ে বেড়াতে যাবো, কোথাও যদি বেড়াতে হয় বান্ধবী নিয়ে নয়, বন্ধু নিয়ে নয়, বউ নিয়ে যাবো। বউরে ভালোবাসবো, বউরে মারবো না। মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তু বিয়াদিহি ওয়ালা খাদিমুন আলা ইমরাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের বিবেকে মারেন নাই। রিয়াজুস সালিহিন কত্তু, কোনোদিন কোনোদিন। এগুলো হচ্ছে নবীর সুন্নত, ইজতিমাই জিন্দেগি, পারিবারিক জীবনে নবীর তরিকা, নবীর তরিকা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আমরা যারা এতেকাফ নেয় তারা লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা 100%। আমরা নিজেরাও নিই, আপনারাও নেবেন। দাড়ি যাদের সাদা তাদের টাইম নেই, টাইম একেবারে কমে আসছে। আর যাদের দাড়ি কাঁচা তারাও যে দাড়ি সাদা হওয়া পর্যন্ত দুনিয়াতে থাকবেন তার গ্যারেন্টি নেই। আমি গত 1 মাস যাবত দেখতেছি ইয়ং মানুষরা, কম বয়সী মানুষরা মারা যাচ্ছে। একটা বাচ্চার বাবা অথবা বিয়েই করে নাই, হার্ট স্ট্রোক করে মারা গেছে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, আগামীকালের ভরসা নাই। 2024 সালে রমজান পাবো কি না আমরা জানি না। আমরা এটাই জীবনের শেষ রমজান মনে করি, আমরা ইবাদতে মশগুল হব, গরিব মানুষকে সাহায্য করব, অভাবগ্রস্ত মানুষের পাশে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলেন, আয়েশা ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কাতি তামরাতিন, দোজখের আগুন থেকে বাঁচো। একটা খেজুরকে ছিঁড়ি দুজনকে দাও, 2 টুকরা, শিরকুন, টুকরে, স্লাইসেস। এই যে তরমুজ কাটি, পাউরুটি কাটি, স্লাইস, শিরকুন, এরকম টুকরা টুকরা করে দাও। তারপর মাফ করো, খালি হাতে ফেরত দিও না। আহিব্বিল মাসাকিন কাররিবিহিম ইন্নাল্লাহা ইউকাররিবুকা ইয়াওমাল কিয়ামা। গরিব দুঃখী মানুষকে কাছে টানো, আসমানের মালিক তোমারে কাছে টানবেন। মাদ্রাসায়, হেফজখানায়, স্কুলে এতিম আছে,
এই রমজান মাসে আমরা একটা খোঁজ নিই কোথায় কোথায় আছে যাদের বাবা নাই, একটা ভালো জামা গায়ে দেওয়ার ব্যবস্থা নাই, কিতাব কেনার পয়সা নাই, বই কেনার টাকা নাই, দাঁড় দিই, জাকাতে টাকা দিলেও আদায় হবে, মাথায় একটু হাত বলে দিই। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, মানবতার ধর্ম, ইনসানিয়তের ধর্ম, পয়ামে ইনসানিয়ত, মাথায় হাত বলে দিই। এটা এতিম, অনাথ, বাবা মা নাই, এরকম আপনার হাতের নিচে এতিমের মাথার যত চুল, প্রতি চুলের বিনিময়ে একটা একটা নেকি আল্লাহ আমল নামায় লিখে দিবেন। হযরত একদিন দুইটা আঙ্গুল দেখায় বলেন, আনা ওয়া কাফিরুল এতিম, আমি এতিমকে যে ভাত খাওয়া, এতিমকে যে কাপড় দে, এতিম যে কিতাব কিনে দে, এতিম ছেলে মেয়েদের যারা বিয়ে দেয়, ফিল জান্নাতে হাকাযা কাহাতাইনে ফিল জান্নাহ, দুই আঙ্গুলের মতো জান্নাতে পাশাপাশি থাকবো। এই শিক্ষা থেকে আমরা দূরে চলে গেছি, দূরে চলে গেছি। আমি মালয়েশিয়ার সারাওয়াক একটা জায়গা আছে, কুয়ালালামপুর থেকে বিমানে 2 ঘন্টা আগে দক্ষিণ চীন সাগর উপর দিয়ে যেতে হয়, মুসলমানের দেশ। সাবা সারাওয়াক 2 জায়গায় গেছি। তো হোটেলে উঠছি, মুসলমানের হোটেল। তো মানিব্যাগ টানিব্যাগ মোবাইল রাখার জন্য যখন ডেস্কশো টান দিছি, দেখি যে দি হোলি বাইবেল, ইংরেজি তর্জমা, বাইবেলের ইনজিল শরীফের ইংরেজি তর্জমা। আমি এটা উল্টে দেখলাম, ছোট আকারে এটা বাইবেল শরীফ, এটা উল্টে দেখলাম, পড়লাম। তো আমি ম্যানেজারকে বললাম, বাইবেল কে দিয়ে গেল? বললো যে কিছু মানুষ আসে বলছে যে এটা একটা পবিত্র ধর্মগ্রন্থ, আপনাদের দিয়ে গেলাম, কেউ যদি পড়তে চায় পড়বে, ডেস্ক রাখেন, প্রতিটি রুমের ভিতরে আছে। তা আমি বললাম, কোরআন শরীফ কেউ দেয় না? বললো কেউ তো দেয় না। কেন কোরআন শরীফের অনুসারীরা আমরা বসে আছি? কি টাকার অভাব না আর কি? কেন আমরা দি হোলি কোরআন, the translations, meanings and exegesis of the Holy Quran, কেন আমরা মুসলমানের বড় বড় 5 স্টার হোটেলে দিতে পারি না? কাদিয়ানিয়ত পঞ্চগড়ে ঘাঁটি হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার ঘাঁটি ছিল, ওলামায়ে কেরামের মেহনতের ফলে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে কাদিয়ানিবাদ আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে। যারা আমাদের নবীকে আখেরি নবী মানে না, তারা মুসলমান নয়। এটা মুত্তাফাকা ফয়সালা, উম্মতের মুত্তাফাকা ফয়সালা। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাতামুল নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি কিছুদিন আগে উমরা করে আসছি। এবার সৌদি আরবে উমরা করতে গেলে আপনি 90 দিনের ভিসা পাবেন, সৌদি আরবের যে কোনো জায়গায় যেতে পারবেন। আমি এবার গেছি, আমি গেছি তায়েফ, রিয়াদ, দাম্মাম, জাহরান, রাস্তানুর, সব জায়গায় মাহফিল করছি, বড় ছোট। এরপর আমি গেছি ইয়ামাম, রিয়াদ থেকে 20-30 কিলোমিটার দূরে। মুসাইলামতুল কাযযাব, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবুয়তের দাবি করেছিল, যিনি বানায় বানায় কোরআন শরীফ বানিয়েছেন, আলফিল মালফিল বানিয়েছেন, আল বিদায়া ওয়ান নিহায়াতে ওনার নাম ও নেহা তথাকথিত জালিয়াতি কোরআনের আয়াতগুলো আছে, ইবনে কাসির এটা উল্লেখ করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত খালিদ ইবনে ওলীদের নেতৃত্বে ইয়ামামা যাই, এই বন্ড নবী মুসাইলামাতুল কাযযাবের সাথে যুদ্ধ করি 40,000 অনুসারীকে কতল করে দিয়েছেন। ইয়ামাম 700 সাহাবী শহীদ হয়ে গেছেন, যারা হাফেজে কোরআন। আমি চোখের পানি ফেলি, এই 2টা কবরস্থান, মাঝখানে রাস্তা, মাটি এলোমেলো, কিন্তু এই এলোমেলো মাটির নিচে যে সাহাবায়ে কেরাম আছেন, তারা তো জীবন্ত। বলা হায়াউন, তারা মরে গেছে একথা বলবে না, বলা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। আমাদের নীরবতার কারণে, আমাদের দাওয়াত তাবলীগ তালিমের অভাবের কারণে আস্তে আস্তে বিকাশ লাভ করছে, বিকাশ লাভ করছে। আমি কয়েক বছর আগে বাহরাইনে একটা সেমিনারে গেছিলাম, প্রস্টিটিলাইজেশন
ইন দি হিলি এরিয়াস অফ বাংলাদেশ। বাংলাদেশের পার্বত্য এলাকায় ধর্ম পরিবর্তন। 45 মিনিট বক্তৃতা করেছে ইংরেজিতে। বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা ছিলেন বাহরাইনি, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, এখন ইনি আমেরিকায় আছেন। আমেরিকার পাসপোর্ট নিয়ে তিনি বাহরাইন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রফেসর। তিনি আমার বক্তৃতার উপরে তিনি মন্তব্য করছেন। আমার চোখ খুলে গেছে যে আমাদের যা দায়িত্ব ছিল আমরা সেই দায়িত্ব পালন করি নাই। আমরা আমাদের নিয়ে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারহুন, আমি আমার নিয়ে খুশি, আমি আমার পরিবার পরিজন নিয়ে খুশি, আমার আশেপাশের মানুষ, সমাজের মানুষ, দেশের মানুষ নিয়ে আমরা চিন্তা করি না। আমরা এখন চিন্তা করব এই যে ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন, এটা আমাদের মনের ভিতরে আশাবাদ তৈরি করে, আমাদের মনের ভিতরে আশাবাদ তৈরি করে। আপনারা পারবেন। এতগুলো ওলামা, সোলাহা, নকাবা, ওরাফা, জোয়ামা আমার সামনে আছেন। আমরা আল্লাহর কাছে জবাব দিতে হবে। বললে গো আন্নি বলো আয়া, আমল আমাদের করতে হবে। ফলে বললে কি শাহিদুল গায়েবা, এটার উপর আমাদের আমল করতে হবে। যারা আসে নাই, যাদের জন্ম হয় না, তাদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে আমাদের। ফলে বললে কি শাহিদুল গায়েবা, এ দাওয়াত পৌঁছাতে হবে। দায়িত্ব ইনশাআল্লাহ আজিজ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের সাথে যারা যুক্ত, যারা আপনারা আসছেন, আমরা বসে থাকলে হবে না। আমাদের কিছু খাবার, আমাদের কিছু সামগ্রী আমরা গরিব, দুঃখী, অভাবগ্রস্ত, মেহনতি মানুষের দুয়ারে পৌঁছাবো। আমাদের আখলাক দিয়ে, আমাদের চরিত্র দিয়ে, আমাদের ধর্মের শ্রেষ্ঠত্ব আমরা মানুষের কাছে প্রকাশ করব, মানবতার পরিচয় দেব। নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, এগুলো থেকে আমরা দূরে থাকব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। বড় করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবায়ের বাড়ি যায়, কবিরা গুনাহ বাড়ি যায়, বৃদ্ধি পায়, তখন আল্লাহ তাআলা গজব দিতে বাধ্য হন। গত মাসে 1.5 মাস আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে। 50,000 মানুষ মারা গেছে। 1 কোটি মানুষের মাথার উপর কোনো ছায়া নাই। ঠান্ডায় আমাদের এখানে তো গরমকাল শুরু হয়েছে, তুরস্কে এখন ঠান্ডা পড়ে, আমেরিকায় ঠান্ডা পড়ে, ব্রিটেনে ঠান্ডা পড়ে, -°C ঠান্ডা, হিমাঙ্কের নিচে ঠান্ডা। বাংলাদেশ থেকে জ্যাকেট ট্যাকেট গেছে। এই বড় ভূমিকম্প হয়েছে মাত্র 44 সেকেন্ড, 1 মিনিটও পুরো নয়। এটার ধাক্কা রেক্টার স্কেলে ধাক্কা 7.8, 7.8 ধাক্কার চোটে 50,000 মানুষ মারা গেছে। 10 তলা 20 তলা বিল্ডিং ভাঙি গেছে। 1 কোটি মানুষের মাথার উপর ছায়া নেই। এই বড় ভূমিকম্প থেকে 1 মাস পর্যন্ত 32 বার ছোট ছোট ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প, ভূমিধস, জমিধসে যাওয়া, ঘূর্ণিঝড়, সুনামি, সমুদ্রের পানি সব খুলে চলে আসে, তার নাম সুনামি। আসমানি তুলি, আসার, এগুলো আল্লাহর গজবের নমুনা, আসমানি গজবের নমুনা। কাযফুন, খাসফুন, চেহারা বিকৃত করে দিবেন আল্লাহ। আসমান থেকে পাথরের বৃষ্টি দিবেন, জালজালা দিবেন, জালজালা। 32 বার ভূমিকম্প হয়েছে। 20 দিন আগে, 1 মাস আগে সিলেট ভূমিকম্প হয়েছে 4.3। সিলেটের সাথে বিছানাকান্দি, বিছানাকান্দির সাথে মেঘালয়, ময়মনসিংহের দোবাউড়া পাশে মেঘালয়। সিলেটের এই ভূমিকম্পের উৎপত্তি মেঘালয়, আমাদের পার্শ্ববর্তী দেশ। মেঘালয়ের আরো ভিতরে 65 কিলোমিটার নিচে
এই জমি থেকে 65 কিলোমিটার ইন্টু এবিস অফ দ্য আর্থ, এই জমিনের নিচে পানি আছে। কুদরত, যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর কাছে সাহায্য চাই, তিনি এগুলোর মালিক। इय्याका नाअबुदु व इय्याका नस्ताईन, हम आप ही के इबादत करते हैं और आप ही से मदद मांगते हैं। 65 কিলোমিটার নিচে প্লেট আছে, সায়ের যেমন প্লেট আছে, একটা প্লেট আছে, এটাকে বিজ্ঞানের ভাষায় বলে টেকটনিক প্লেট। এক একটা প্লেট বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বার্মার চাইতে বড়। এগুলোর পানির উপর বাসে, এভাবে পানির উপর স্থির থাকে, কুদরতে ইলাহি পানির উপর থাকে। এগুলো মাঝে মধ্যে নড়াচড়া করে, একটার সাথে একটা ধাক্কা লাগে, ধাক্কা জোরে লাগলে জোরে ভূমিকম্প, ধাক্কা আস্তে লাগলে আস্তে ভূমিকম্প। এভাবে চলতে চলতে এক সময় একটার উপর একটা উঠে যায়, সরি যায়, সরি গেলে সুনামি, সমুদ্রের পানি কুলে চলে আসবে অসম্ভব স্পিডে। আসার সময় বিল্ডিং ভাঙিয়ে ফেলবে, বড় বড় গাছ ফেলে দেবে, যাওয়ার সময় ভাঙা গাছ ভাঙা বিল্ডিং নিয়ে দড়িয়ে চলে যাবে। তার নাম সুনামি। সুনামি হয়েছে অস্ট্রেলিয়ায়, সুনামি হয়েছে ইন্দোনেশিয়ার বালিতে, আমি বালি গেছি বালিতে। সুনামি হয়েছে জাপানে, সুনামি বাংলাদেশেও হতে পারে। এই যে সিলেটে ভূমিকম্প হলে সেটা মেঘালয়, প্লেটে প্লেটে ধাক্কা, 4.3, 7.3। 20 দিন আগে টেকনাফে একটা ভূমিকম্প হয়েছে, আমি গতকালও টেকনাফে ছিলাম। এটা 4 পয়েন্ট, এটার উৎপত্তিস্থল মিয়ানমার। দুনিয়ার জমিনে যখন আল্লাহর নাফরমানি হয়, কবিরা গুনাহ হয়, আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে থাকে না, তখন আল্লাহ তাআলার হুকুমে ওই প্লেটগুলো নড়াচড়া করে অস্থির হয়ে যায়, একটার একটা ধাক্কা দেয়। ধাক্কা দিলে ভূমিকম্প। একটা টেকটনিক প্লেট থেকে আরেকটা প্লেটের দূরত্ব 200 থেকে 300 কিলোমিটার। 300 কিলোমিটার। মাঝখানের জায়গাকে বলা হয় ফল্ট। বাংলাদেশ মাঝখানে আছে ফল্ট, ধাক্কার মাঝখানে। অল্প অল্প ভূমিকম্প যে দেশে হয়, বড় ধরনের ভূমিকম্প হওয়ার লক্ষণ। আমরা গুনাহ ছাড়ি দিই। তুরস্ক তো ধনী দেশ, আমরা তো গরিব, আমরা তো মেসাকার হয়ে যাব। আমাদের গুনাহ ছাড়তে হবে। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ বলেন, যারা গুনাহতে লিপ্ত, এই কথাটা 84 বার বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহরে ভয় করো, যেভাবে ভয় করা দরকার। মুসলমান না হইয়া কবরে যাইবে না, এরকম 84টা আয়াত আছে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহরে যারা ডরায়, ভয় করে, আল্লাহ তাদের মুক্তির পথ তৈরি করে দেন। বেহিসাব রিজিক আল্লাহ তাদের দান করেন। আলহামদুলিল্লাহ, আজকের এই মোবারক তাফসীরুল কোরআন মাহফিলে মাদ্রাসার ছাত্র আলেম ওলামারা তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আগামী বছর 2024 সালে যখন আসবেন, চাচা, জ্যাঠা, বাইফুত, দোকানদার, কৃষক, চাকরিজীবী, পেশাজীবী, তাদেরকেও নিয়ে আসবেন। আপনারা একা আসবেন না, এখানে প্রতি 5 জনে একজন সাধারণ মানুষ। কেন আমরা আর 7 জন আনতে পারি নাই? কেন পারি নাই? এদেশের কৃষক, দোবাউড়ার কৃষক, দোবাউড়ার দোকানদার, দোবাউড়ার শ্রমিক, দোবাউড়ার টমটম চালক, দোবাউড়ার রিক্সা চালক কেন আনতে পারি নাই? এই আনতে না পারার
ক্ষতি যুগে যুগে আমরা দিয়ে যাচ্ছি। এদিন দুর্গাপুরে আসছি, নামদালে আসছি, আমাদেরকে দাওয়াত, তাবলীগ, তালিম এর প্রক্রিয়া সারা বছর আমাদের চালাতে হবে ইনশাআল্লাহ। আমরা आशा छाड़बो ना, ना उम्मीद न हो इकबाल अपने किश्ते वायरा से, अगर नुम है तो ये मट्टी बड़े जरखेज है साथी। আমরা হাত পা গুটিয়ে আছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহর ডর, আল্লাহর ভয়, এটা কি? হাদিস শরীফে আছে, আমি আল্লাহরে দেখি, আল্লাহ আমারে দেখেন। আমি আল্লাহরে দেখি, আল্লাহ তাআলা আমারে দেখেন। আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখেন। ঘরের ভিতরে দেখে, ঘরের বাইরে দেখে, কম্বলের ভিতরে দেখে, গাছতলায় দেখে, নদীর পাড়ে দেখে। কনস্ট্যান্ট ওয়াচ অফ আল্লাহ দি অলমাইটি, মহান আল্লাহর নজরদারিতে আমি আছি 24 ঘন্টা। তাহলে কোনো গুনাহ, কোনো পাপ আমাকে স্পর্শ করতে পারবে না। গুনাহ থেকে আমি বাঁচব, এটার নাম আল্লাহর ডর। আল্লাহর ডর যাদের কলিজার ভিতরে আছে তারাই জান্নাতে ফুরন্ত নিয়ামত পাবেন। ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা। লক্ষ টাকা পকেটের ভিতরে ঢুকলো, আমি জানি এগুলো হারাম। টাকা যদি বের করে দিতে পারি, নাজায়েজ টাকা, হারাম টাকা, আল্লাহ আমাকে আপনাকে 2টা জান্নাত দান করবেন। কোলের উপর আসি কেউ বসে গেল, বুকের উপর কেউ ঝাঁপিয়ে পড়লো। আমি আপনি যদি বলতে পারি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, তুমি নামো, তারা যদি নামাই দিতে পারি কোল থেকে, বুক থেকে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ আপনাকে 2টা জান্নাত দান করবেন। মাথা নিচু করে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, কুল, কুল আমরের সিগা, আল আমরু লিল ওয়াজুব। আমি যে কথাগুলো বলছি দোয়া উড়াই, এগুলো নসিহত, এগুলো ওয়াজ, মানলে মানলে না মানলে নাই। কিন্তু দোয়া ওরা টিএনও, দোবা ওরার এসিলেন, দোবা ওরার এএসপি, যে কথা বলবেন এটা ওয়াজও নয়, নসিহত নয়, এটা হচ্ছে অর্ডার। অর্ডার মানতে হয়, অর্ডার দ্যাট মাস্ট বি ক্যারিড আউট। আল্লাহ তাআলা কোরআন শরীফে যেগুলো অর্ডার দিছেন আমরের সিগা দিয়ে, ফানকিহু, ওয়ারকাউ, আকিমু, এগুলো অর্ডার। এগুলো না মানলে আল্লাহর শাস্তি ভোগ করতে হবে। মাথা নিচু করে ফেলো, শরমগারে হেফাজত করো। হে রাসূল, আপনি আপনার উম্মতকে বলে দিন, আমাদের তো চোখ ঠিক নাই। রাস্তাতে কোনো মেয়ে লোক যদি হাঁটে, আমরা তার শরীরের দিকে, তার চেহারার দিকে শুদ্ধবার তাকাই, প্রতিবার তাকানো কবিরা গুনাহ। আর নজরু সাহামুন মসমুমুন মিন সাহামে ইবলিস, শয়তানের বিষাক্ত তীরের নাম কুদৃষ্টি। কুদৃষ্টি, যার শরমগা ঠিক নাই, যার চোখ ঠিক নাই, তার শরমগাও ঠিক নাই। এই আয়াতের তাফসীরে আছে। এই জন্য চোখকে নিয়ন্ত্রণ করা দরকার। চোখ আমরা তাকাবো না, জেনে শুনে 1 পয়সা হারাম খাবো না। আল্লাহর ডর পয়দা করি অন্তরের ভিতরে, আল্লাহর ডর। এই দিন দিন নয়, আরও দিন আছে। 3 জিনিসের জন্য মানুষ পাগল। বেহুশ, 1 ক্ষমতার জন্য মানুষ পাগল, ছোট ক্ষমতা, মাঝারি ক্ষমতা, বড় ক্ষমতা, মানুষ পাগল। 2 টাকা পয়সার ধন দৌলতের জন্য পাগল। 3 সেক্সের জন্য পাগল, মেয়ে লোকের জন্য পাগল পৃথিবী। অল্প বয়স্ক বালক যাদের মুখে দাড়ি নাই,
মুসনাই, আমরত, জওয়ামর্ত, কিশোর, অ্যাডোলসেন্ট, এই কম বয়সী মানুষের জন্য পৃথিবী পাগল। আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, লুঙ্গি খুলে নিতে চান, তার পিছনে ছেলে লাগাই দেন। ইখতিলাতুল আমরাত হারাম। ইমাম নববী রিয়াজুস সালিহিন হাদিসের কিতাবের যে অনুমান আবওয়াব সূচিপত্র করছেন, বিরুল ওয়ালিদাইন, ফজাইলে নামাজ, ফজাইলে নওয়াফেল, এর ভিতরে একটা অধ্যায় করছেন ইখতিলাতুল আমরাত হারাম। কম বয়সী ছেলেদের নিয়ে মেলামেশা করা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তানজুর ইলাল আমরাত, কম বয়সী ছেলেদের চেহারার দিকে, শরীরের দিকে তাকাইও না, তাকাইও না। আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত সুফিয়ান সৌরি বলেন, রাস্তা দিয়ে একটা মেয়ে লোক যদি হাঁটে যায়, আমি আমার কলবের চোখে দেখি একজন শয়তান পিছনে হাঁটে। কোনো সুন্দর বালক, হাসিন ভি হ্যায়, জমিল ভি হ্যায়, এরকম মানুষ যদি হাঁটে যায়, 10 জন শয়তান হাঁটতে দেখি, হাঁটতে দেখি। দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। কোন গুনাহগারকে আল্লাহ এলম দান করেন না। উলুমুল ওয়াহি, উলুমুল কোরআন, আল্লাহ কোন গুনাহগারকে কবিরা গুনার সাথে মুত্তাসিফ, মুরতাকিব কোন মানুষকে আল্লাহ তাআলা উলুমুল দ্বীন, উলুমুল ওয়াহি দান করেন না। ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আর যদি আল্লাহ মেহেরবানি করে আপনারা এলম দিয়েও থাকেন, এফাদিয়ত সলব করে নেবেন। एफादा बाब एफाल, दूसरों को फ़ायदा पहुँचाना। दूसरों को फ़ायदा आप नहीं पहुँचा सकते यदि कबीरा गुनाह मुर्तकिब हन। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর কালাম, রসুলের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সমাজে যখন গুনাহ বাড়ি যায়, কাবায়ের বাড়ি যায়, আল্লাহর নাফরমানি বাড়ি যায়, আল্লাহ তখন আযাব দিতে বাধ্য হন। নামাজ পড়ে না। আমি এদিন সিলেট গেছি, গতকালও তো আমি মাহফিল করেছি টেকনাফ। তো ফজরের আগে আমি গাড়ি নিয়ে বের হয়েছি, পথে আমি নামাজ পড়লাম। বিমান ধরবো, সিলেট থেকে ঢাকা আসবো, ঢাকা থেকে যশোর যাব। বড় মসজিদে ফজরের নামাজে সামিল হলাম। 8 জন মাত্র মুসল্লি, পুরা মসজিদ খালি। ফজরের নামাজ পড়লে ওয়াল মানুষ নাই। এটা এই উম্মতের জন্য বড় এনহেতা, বড় পতন, বড় দুঃখ। ফজরের নামাজ পড়নেওয়ালা মসজিদে নাই। মসজিদি মুরসিয়া খা হে কে নামাজি ন রহি, यानी वो साहिब औसाफ हजाजी न रही। तो मुसल्ली ने 8 জন। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बलेन, अल्लाहुम्मा बारिक अला उम्मती फी बुकुरिहा, আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা দোকান খোলে, মাদ্রাসা খোলে, সবক পড়ায়, কাজে যায়, তাদের উপর আল্লাহ তুমি বরকত নাজিল করো। এটা রাসূল ইসলামের হাদিস। আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা। মুসল্লি নেই, সুদ খাই, ঘুষ খাই, মুদ খাই। শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গোস্ত, 1 টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয়, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام। এই শরীর বেহেশতে যাবে না। তো আমাদেরকে উই মাস্ট বি এ গুড মুসলিম, অনেস্ট মুসলিম। আমাদেরকে মুসলমান হতে হবে, ভালো মুসলমান। আমাদের দেখে অন্য জাতির মানুষরা যাতে আমার ধর্ম গ্রহণ করে। আমি যদি লুচ্ছা হই,
আমার যদি কোনো ক্যারেক্টার না থাকে, আমার ভিতরে যদি ইনসানিয়ত না থাকে, আমারে দেখি অন্য জাতিরা পালিয়ে যাবে, বলো তারা ভালো মানুষ নয়। মানুষের সেবা, খেদমত খালক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে গেছেন, ইহুদি মানুষ মারা যাচ্ছে, তার দেখতে গেছেন। হাদিস, খেদমত খালক, মানুষের সেবা। इरहमू मन फिल अर्द यरहमुकुम मन फिस समा, करो मेहरबानी तुम अहले ज़मी पर, खुदा होगा मेहरबान अर्श बरी पर। এখানে দয়া করো, দুঃখী মানুষের প্রতি দয়া করো, আসমানের মালিক তোমার দয়া করবেন। এই যে মানুষের সেবা, খেদমত খালক আমাদের করতে হবে, গুনাহ ছাড়তে হবে, চরিত্র ভালো করতে হবে। আমরা কেন আমাদের এত বড় শখসিয়ত, এত বড়